পুলিশ কিন্তু দুই পাশ থেকেই একদম সমান তালে যখন টিয়ার শেল রাবার বুলেট ছুঁড়েছে তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাঝখানে আটকা পড়েছে এবং পুরো জায়গাটিতে মুহুর্মুহু টিয়ার শেলের ধোঁয়ায় পুরো জায়গাটিতে ভয়াবহ অবস্থা। কোটা বিরোধী আন্দোলনে সারা দেশে 7 জনের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুতে গায়েবানা জানাজা অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এবং তারা গায়েবানা জানাজা শেষে কফিন কাঁধে নিয়ে তারা বিসি চত্বর থেকে মিছিল নিয়ে যাচ্ছে টিএসসির দিকে। বিসি চত্বরে পুলিশের একটি বাধা ছিল, সেই বাধা অতিক্রম করে মিছিলটি এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে। টিএসসিতে আপনাদের সকাল থেকেই দেখাচ্ছিলাম শত শত পুলিশ জনকামান সাজোয়াজানের উপস্থিতি এবং সেখান থেকে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা দেখছেন যে এই মিছিলটি নিয়ে এবং দর্শক এখন যে ঘটনাটি ঘটেছে দুই দিকেই কিন্তু পুলিশ ছাত্রদেরকে মাঝে এক ধরনের ফাঁদে ফেলে দিয়েছে, দিয়ে পিছন থেকে পুলিশ চার্জ করছে এবং সামনের দিকেও কিন্তু পুলিশ রয়েছে। এটি একটি ট্র্যাপের মতো, যেটি সামনের দিকে পুলিশ ব্যারিকেড আছে এবং পেছনের দিকেও কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে এবং পুলিশ কিন্তু একের পর এক সামনে এবং পেছনে মিছিলের যে পেছন ভাগটিতে রয়েছে আমি পেছনের ভাগে চার্জ করেছে এবং সামনের ভাগেও সাজোয়াজান এবং তাদের যে উপস্থিতি সেটি রয়েছে। দুই দিক থেকেই মুহুর্মুহু রাবার বুলেট টিয়ার শেল সামনে এবং পেছনে শিক্ষার্থীদের মাঝখানে এক ধরনের ট্র্যাপ সৃষ্টি করে এবং টিয়ার শেল ছুটছে এবং এই কাঁদানে গ্যাসের যে গ্যাস এবং আসলে গণমাধ্যম কর্মীরাও কিন্তু মাঝখানে আটকা পড়েছে। দুই পাশ থেকেই কিন্তু টিয়ার শেল রাবার বুলেট এবং দর্শক যেটা দেখছেন যে ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন আন্দোলনে যেটি দেখা যায় যে মিছিলটি যখন মাঝখানে থেকে সামনে এবং পিছনে দুই পাশ থেকে যখন আসলে একসাথে টিয়ার শেল রাবার বুলেট এবং রাবার বুলেট ছুটছে তখন কিন্তু শিক্ষার্থীরা কোনো দিকে যাওয়ার আসলে কোনো উপায় পাচ্ছে না। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, শুধু ভয়াবহ অবস্থা নয়, ব্যাপক ভয়াবহ অবস্থা। দুই দিকেই কিন্তু মানে এখানে শিক্ষার্থীরা তাদের জীবন নিয়ে কোথায় যাবে এটি কিন্তু শঙ্কা এবং টিয়ার শেলের যে প্রভাব এটি পড়তে শুরু করেছে এবং যেটি বলছিলাম আসলে এক্সিট পয়েন্ট কিন্তু নেই। দুপাশ থেকে পুলিশ যেভাবে কাঁদানে গ্যাস টিয়ার শেল ছুটছে, এখান থেকে এক্সিট পয়েন্ট না থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা আসলে কোন দিকে যাবে সেটি কিন্তু এই মুহূর্তে এই জায়গাটি এত ভয়াবহ অবস্থা ধারণ করেছে যে পুলিশ কিন্তু দুই দিক থেকে যখন এটি চার্জ করেছে, একদিকে দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেখানেও কিন্তু তাদের উপর চার্জ চলছে এবং এই মুহূর্তে পুরো জায়গাটিতে এক ধরনের ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে দুই মুখে, অর্থাৎ ছাত্ররা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবে এমন কিন্তু জায়গা কিন্তু নেই, যে সাধারণ শিক্ষার্থীরা তারা কোথাও দিয়ে
সেফ এক্সিট যেটি সেটি না রেখে পুলিশ কিন্তু দুই পাশ থেকেই একদম সমান তালে যখন টিয়ারশেল রাবার বুলেট ছুঁড়েছে তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাঝখানে আটকা পড়েছে এবং পুরো জায়গাটিতে মুহুর্মুহু টিয়ারশেলের ধোঁয়ায় পুরো জায়গাটিতে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যে শিক্ষার্থীরা কফিন নিয়ে যাচ্ছিলেন সে শিক্ষার্থীরা আপাতত বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়েছে।